জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে ক্ষুদ্র এই প্রচেষ্টা, আমরা সাধারণ মানুষের সাথে আমাদের যে ইফতারের আয়োজন সেটি ভাগাভাগি করতেই এই আয়োজন, এবং আমরা চেষ্টা করবো পুরো মাসব্যাপী এই আয়োজনটা ধারাবাহিকতা রক্ষা করার। এবং আজকের আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক ও অন্যান্য নানাভাবে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু একটি কথাই বলবো, মাস চলতেছে, রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। আমরা সেটা ধারণ করব। আমরা সমাজের সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, সেটা আমরা এই শুধু রমজান মাস নয়, পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে নিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নিব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি। রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড় কোনো কর্মসূচি থাকবে না, মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করবো আমরা। এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে শরীক হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সবকিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব। আমরা একসাথে রাজপথে ছিলাম, সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে। আমরা একসাথেই ভালো থাকবো, না হলে একসাথেই খারাপ থাকবো। একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।